টিজার কামিং সুন, এই কথাটা লিখে সত্যি কি মেহেদী হাসান হৃদয় ভাইয়া খুবই ভুল কাজ করেছে? তোমরা একটু ভেবে বলো না। তোমরা যখন ভিডিওটা দেখছো তখন হয়তো খুব সকাল সকালে ভিডিওটা আপলোড হচ্ছে, কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি একদম রাত্রির বেলায়। যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। তো বেসিক্যালি আমি দেখলাম গতকালকে, যেহেতু একটা সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে কি না, মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে নিয়ে আগের ছবির পরিচালকদের সঙ্গে তুলনা করা হচ্ছে, এবং এটাতে কিন্তু খুব একটা তিনি দুঃখিত নন। তিনি বরঞ্চ হ্যাপি যে তাকে তোমরা অন্যান্য ডিরেক্টরের সঙ্গে তুলনা করছো, কম্প্যারিজন করছো, কম্পেয়ার করছো। দেখো, মেহেদী হাসান হৃদয় ভাইয়ান এতটাই শান্ত মনের মানুষ, তোমাদের এত কমেন্ট পাওয়া সত্ত্বেও কিন্তু তিনি নিজের ভুলটা স্বীকার করছে। তিনি বলছেন তিনি এটা আমার ফল্ট হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তার ফল্ট নয়। আমি তো অন্তত তার ফল্ট দেখতে পাচ্ছি না। তোমরাই বলো না। টিজার কামিং সুন এই লেখাটা যখন অ্যানাউন্সমেন্ট হিসেবে তিনি পোস্ট করেন, এটা কি খুব একটা ভুল? তিনি তো ডেটও বলেননি। তিনি কি সত্যি ডেট মেনশন করেছে? তিনি বলেছেন টিজার কামিং সুন, সেটারই পোস্ট হয়েছে। তিনি কিন্তু একবারও ডেট বলেননি। আমরা যেটা খবরটা পেয়েছি যে 24, 25, 26-এর মধ্যে একটা কিছু ধামাকা আসবে, এবং দেখো সেই মাফিকই কিন্তু জিনিসটা হবে। 24 তারিখ না হোক, 24 তারিখ না হোক, আজকে 24 তারিখ, আজকেই টিজার আনতে হবে এমন তো কোনো কথা নেই, বা আজকেই টিজার আসবে সেটা তো গ্যারেন্টিও আমরা দিই না। আমরা বলছি এই তিনটে ডেটের যে কোনো একটায় মেকার্সদের প্ল্যান রয়েছে, এবং সেই মোতাবেকই হবে। আজকে সন্ধেবেলায় দেখতে পারবে কি হয়, একটা টিজারের হোক বা যা কিছু একটা কিছু আসবে, তোমরা তখনই সেটা দেখলে বুঝতে পারবে। এবার আগামীকাল কি সত্যি টিজার আসবে? যেহেতু আগামীকাল 25, ঠিক আছে ধরলাম, এলো না, 26 তারিখে আসবে হয়তো, অথবা 27 তারিখে আসবে, কিন্তু আসবে, এই মাসেই আসবে। গতকালকে আমি দেখছিলাম মেহেদী হাসান হৃদয় ভাইয়া ফারজানা আপুর সঙ্গে লাইভে জয়েন করেছে। সেখানে অনেকের অনেকের কমেন্ট, অনেকের অনেক কথা রয়েছে, প্রশ্ন রয়েছে। দেখো, আমি মনে করি যারা মন্দ কথা বলে তারা কোথাও কি সাকিবিয়ান নয়। আমি জানি রাগ হলে অনেক কিছুই বেরোয়, কিন্তু কনস্ট্যান্ট মেহেদী হাসান হৃদয় ভাইয়ার ফেসবুক পেজে কমেন্টে এইরকম ভাবে গালাগালি, এইরকম ভাবে মন্দ কথা, এইগুলো তো খুব বাজে জিনিস। কিন্তু একবারও ডেট মেনশন করেনি। তিনি কিন্তু প্রথম থেকে প্রমোশন করছেন, তিনি সেটাই লাইভে বলেছেন। একদম ফার্স্ট ডে থেকে ফার্স্ট ফ্রেম এসছে, ফার্স্ট মোশন পোস্টার এসছে, টিজারও আসবে, কিন্তু তিনি ডেট মেনশন করেননি। তিনি তার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ কিন্তু করেনি, যেটা বলেছে সেই ডেটেই এসছে। তার জন্যই তো এত কিছু করা, তোমাদের জন্যই তো। আজ তিনি কি জানেন না সাকিবিয়ানরা সাকিব ভাইয়ের জন্য কত পাগল? কিন্তু চাইলেই তো হুট করে একটা কিছু দিয়ে দিতে পারে, কিন্তু একটা তো প্ল্যান মাফিক সমস্ত কিছু হওয়াটা দরকার না? এই যে তোমরা বলছো যে আজকে যদি টিজার না আসে তাহলে বরবাদকে বয়কট, কি হবে তোমাদের এই কমপ্লিমেন্ট গুলো শুনে? বরবাদ বরবাদের মতো আসবে, যারা দেখার তারা ঠিকই দেখবে, আর যারা সত্যিকারের ফ্যান তারা ওয়েট করবেই করবে। সে কিন্তু একবারও ডেট বলেনি, একবারও বলেনি যে টিজার এই ডেটে আসবে। সে বলছে টিজার কামিং সুন। এই কামিং সুন পোস্টটা করা কি তার খুব ভুল হয়ে গেছে? খুব ভুল হয়ে গেছে। সেই জায়গা তো আর একজন পরিচালক বলেছিল এই দিনে গান আসবে, সেদিনে গানই আসেনি। তাহলে সেটাকে তুমি কি বলবে? বলে দিয়েছে এই ডেটে গান আসবে, তাহলে আসেনি। আবার পরে গান ট্রেলার একসঙ্গে রিলিজ হয়েছে। তাহলে সেটা বেশি প্রফেশনাল, নাকি একেবারে সমস্ত কিছু ঘোষণা দিয়ে জিনিসটা আনা সেটাকে বেশি প্রফেশনাল তোমরা মনে করো? এইগুলো ঠিক নয় সাকিবিয়ানরা। তোমরা, আমি জানি খুব আবেগী, খুব আবেগী, আমি জানি একটুখানি, কিন্তু তাই বলে মন্দ কথা যারা বলে না, এটা খুব খারাপ লাগে। একজন ডিরেক্টর, সে কিন্তু পুরোটাই ফিল্মের ওপর ফোকাস। সে কখনোই চাইবে না তার সিনেমা খারাপ হোক বা খারাপ রেসপন্স পাক। তিনি একদম ঠান্ডা মাথায় সমস্ত কিছু, কিন্তু তোমরা দেখো গতকালকে লাইভ এসে ভালো রকমভাবে উত্তর দিয়েছে। তিনি এটা স্বীকার করছেন যে তার টিজার কামিং সুনটা দেওয়াটা খুব ভুল হয়ে গেছে। আমরা বুঝতে পারছি তিনি মন থেকে হয়তো কষ্ট পেয়েছেন, কিছুটা হলেও কষ্ট পেয়েছে। নাহলে তিনি এমন কথা বলবেন কেন যে তার ভুল হয়ে গেছে? তিনি একদম কিছু ভুল করেনি, আমি তো অন্তত মনে করি। টিজার কামিং সুন একটা ভালো পোস্ত, প্রত্যেকটা জিনিস আসার আগে কামিং সুন লেখাটা থাকাটা দরকার। এখানে ভুল তো কিছুই আমি দেখতে পাচ্ছি না। সেই জায়গায় তোমরা তাকে মন্দ কথা বলছো, কমেন্টে এরকম ভাবে গালিগালাজ করছো, এটা তো শোভা দেখায় না, না? এটা খুব খারাপ জিনিস দেখায়। আজকে এই ডিরেক্টরই সব থেকে বড় সিনেমা করে দেখালো সাকিব ভাইয়াকে নিয়ে, আর তোমরা বলছো নাটকের ডিরেক্টর, কি এমন যোগ্যতা রয়েছে? এইগুলো খুব বাজে রকম ভাবে তুলনা। আজকে তিনি ভালো ভালো নাটক বানিয়েছেন, সেগুলো আগে দেখো। আমি তো পার্সোনালি বাংলাদেশের নাটক খুব পছন্দ করি, আমিও তার অনেক নাটক দেখেছি, আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে। নাটকদের নাটকে যারা পরিচালনা করেন, নাটকদের ডিরেক্টরের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট, মানে
কি বলবো, পপুলার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, নামটা খুব পপুলার। তো এটা খুব কমন বিষয় যে তোমরা এরকমভাবে আমরা প্রতিবারেই দেখেছি, কিছু না পেলেই তোমরা গালিগালাজ করতে শুরু করে দাও। একটু টাইম দাও, তারাও তো খাটাখাটনি করছে একটা সিনেমাকে নিয়ে। এটা কেন তোমরা বোঝো না আমি বুঝতে পারি না। এবং সত্যি হ্যাঁ, আমরাও কোথাও গিয়ে বলেছিলাম যে অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ আমরা এইটা সবসময় বলেছি জোর দিয়ে যে অ্যানাউন্সমেন্ট আজকের ডেটে হতে পারে, বারবার বলেছি। এবার ডিসিশন চেঞ্জ হতেই পারে, এটাও বলছি। ডিসিশন চেঞ্জ হতেই পারে, সেই জায়গায় বারবার তোমরা বলছো যে আজকে এলো না, দিয়ে মন্দ কথা শুরু করে দিচ্ছ। তিনি তো এগুলো ডিজার্ভ করে না, না? একদম ঠান্ডা মাথার মানুষ, ওনার যা কথাবার্তা শুনে বুঝলাম একদমই ঠান্ডা মাথার, খুব কুল। আর তোমরা তাকে গালাগালি করছো, ইয়ে করছো। এবং তিনি নিজে বলছেন কষ্ট পেয়ে যে টিজার কামিং সুন দেওয়াটা আমার সত্যি খুব ভুল হয়েছে। যাই হোক, আর কি বলবো বলো, এইগুলো প্লিজ একটু মানে চেষ্টা করো অ্যাভয়েড করার। আমি জানি যারা সত্যি প্রকৃতপক্ষে মেগাস্টারকে ভালোবাসে তারা এই সমস্ত কাজ করবে না, কিন্তু আবার ওই যে অনেকে আবেগী হয়। কালকের যে স্টেটমেন্ট কেন দিল? টিজারটা কই? হ্যাঁ টিজার কই এটা তোমরা বলতে পারো, টিজার কবে আসবে, টিজার কি হবে, কিন্তু স্টেটমেন্ট কেন দিল? স্টেটমেন্টটা নিশ্চয়ই দেওয়ার কারণ রয়েছে। অনেক জায়গা থেকে ডাউনলোড হবে। অনেকে বলছে যে এখন কি কন্টেন্ট নিচ্ছে বরবাদ থেকে, যে ডাউনলোড করে রি-আপলোড, এটা তো হবে। টিজার যেদিনই আসবে সেদিনই দেখবে ভোরে ভোরে ডাউনলোড হয়ে রি-আপলোড হচ্ছে, সব ফেক প্রোফাইল থেকে। তো এটাকে আটকানোর জন্যই কিন্তু আগে থেকে সতর্কবার্তা, আগে থেকে অ্যালার্টমেন্ট, এটার জন্যই। তো সেই জায়গা থেকে আমার তো কোথাও গিয়ে মনেই হয় না তিনি কিছু ভুল করেছেন। এইরকমভাবে গালাগালি দেওয়াটা, এরকমভাবে গালিগালাজ করাটা আমার কোথাও গিয়ে মনে হয় এটা ভুল, সাকিবিয়ানরা। এবং এটাকে প্লিজ একটু ম্যাচিওরিটি ভাবে, মানে ম্যাচিওর হয়ে ভাবো জিনিসপত্রগুলোকে। আজকে মেগাস্টারকে নিয়ে সব থেকে বড় ছবি তিনি বানিয়েছেন, তার অবশ্যই এই আইডিয়াটা রয়েছে যে সিনেমার প্রমোশনটা কতটা ইম্পর্টেন্ট। তিনি করবেন আমার বিশ্বাস। তিনি কিন্তু এটা একবারও বলেন যে টিজার আজকেই আসছে। আমরা বলেছিলাম যে টিজারের একটা অ্যানাউন্সমেন্ট আসবে, এবং যেই খবরটা পেয়েছিলাম, আমরাও বা কেন তোমাদের বলো হতাশ করবো, যেই খবরটা পেয়েছিলাম সেটাই দিয়েছি। এবং দেখো না, আজকে বিকেলে দেখো না, আমি আর কিচ্ছু বলবো না, আজকে বিকেল অবধি দেখো, আজকে বিকেলে দেখো, তোমরা দেখো। ব্যাস এটা বলি আমি ভিডিওটা শেষ করবো, বেশি বড় করলাম না। যাই হোক, কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।